Welcome to Mompriya YouTube channel. Please subscribe. নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এয়ারটেল সংস্থার তরফে জানানো হলো তাদের ট্যারিফ 10 থেকে 23% বৃদ্ধি করা হচ্ছে। জিওর পরে এয়ারটেলও রিচার্জের খরচ বাড়ালো। জুলাইয়ের 3 তারিখ থেকে কোন কোন প্ল্যানে কত দাম পড়বে চলুন জেনে নেওয়া যাক। নতুন মাস শুরু হওয়ার আগেই ধাক্কা। জিও কোম্পানির পরপরই এয়ারটেলও এবার রিচার্জের খরচ বাড়ালো। চলুন জেনে নেওয়া যাক এয়ারটেলের নতুন ট্যারিফ প্ল্যান। আগে 28 দিনের বৈধতায় 2 GB ডেটায় ন্যূনতম রিচার্জ প্ল্যান ছিল 179 টাকার, তা বৃদ্ধি করে 199 টাকা করা হলো। তে 299 টাকা প্রতিদিন 1.5 GB ডেটা পাওয়া যেত 28 দিনের জন্য। এই প্ল্যানের বর্তমানে দাম হয়েছে 349 টাকা। টাকায় 56 দিনের জন্য 1.5 GB করে পার ডে ডেটা এবং আনলিমিটেড কলিং এবং 100 টাকা করে SMS কাস্টমার ইউজ করতো, তার দাম বেড়ে হলো 579 টাকা। দিনের বৈধতায় দৈনিক 1.5 GB ডেটা প্যাকের দাম ছিল 719 টাকা, তাকে বাড়িয়ে 859 টাকা করা হলো। এক বছরের যে আনলিমিটেড প্ল্যান ছিল এয়ারটেলে 2899 টাকা, তাকে বাড়িয়ে 3499 টাকা করা হলো। ডেটা অ্যাড অন প্যাকেজের প্রাইসও পরিবর্তন হয়েছে। 19 টাকায় আগে 1 GB একদিনের জন্য ডেটা পাওয়া যেত, তার দাম হলো 22 টাকা। এয়ারটেলে আগে 29 টাকায় একদিনের জন্য 2 GB ডেটা পাওয়া যেত, তার দাম বৃদ্ধি হয়ে হলো 33 টাকা। আর 65 টাকা রিচার্জ করলে এয়ারটেল গ্রাহকরা পেয়ে যেতেন 4 GB ডেটা, তার দাম বৃদ্ধি হয়ে হলো 77 টাকা। তবে গ্রাহকরা মাথায় রাখবেন, যে সমস্ত পূর্ণ রিচার্জগুলি ছিল সেগুলি জুলাই মাসের 2 তারিখ রাত্রি 11:59 পর্যন্ত বৈধ থাকবে এবং ওই 2 জুলাই অবধি কাস্টমার রিচার্জ করবে, পরবর্তী মাসগুলোতে সেই রিচার্জের বেনিফিট উপভোগ করতে পারবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। Subscribe my channel and press the bell icon for never miss another update.